গল্পের শুরুতে আমরা মিং আর ইয়ানকে রোম্যান্স করতে দেখতে পাই। মিং তখন আমাদেরকে বলে যে আমি ইয়ানের সঙ্গে 3 বছর ধরে একটি গোপন সম্পর্কে জড়িয়ে আছি, কারণ ইয়ান এই 3 বছর ধরে আমার কলেজের ফিস দিত তাই। কিন্তু এখন আমি এই সবে খুব বিরক্ত হয়ে গিয়েছি। মিং তখন ইয়ানকে থামিয়ে বলে যে এখন আর আমাকে এই সব কিছু করতে ভালো লাগে না, আমি বোর হয়ে গিয়েছি। ইয়ান বলে তোমার কি আরও টাকার প্রয়োজন? মিং বলে না, আমি গ্র্যাজুয়েট হয়ে গিয়েছি, তাই এখন আর আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমি তোমার সঙ্গে এই গোপন সম্পর্ক শেষ করতে চাই। এতে ইয়ান বলে যে মজা করা বন্ধ করো, আমি এত সহজে তোমাকে ছাড়বো না। এই বলে সে মিংকে কিস করে, কিন্তু মিং ওর ঠোঁট কামড়ে দেয় আর বলে যে বললাম না আমার আর এইসব ভালো লাগছে না, আমি এখনই সব কিছু শেষ করতে চাই। এই বলে মিং ওখান থেকে চলে যায়। আর মিংয়ের কথা শুনে ইয়ান তখন অনেকটাই কষ্ট পায়। পরের দিনের সিন দেখতে পাই, মিং নতুন জব পেয়েছে আর আজকেই তার প্রথম দিন। মিংয়ের তখন ইয়ানের কথা মনে পড়ে যায়। 3 বছর সে ওর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছিল, তাই তো মিং এখন ইয়ানকে একটু হলেও মিস করছিল। মিং তখন মনে মনে বলে যে এখন আমি আর ওর কাছে যাব না, নতুন জব পেয়েছি, এখান থেকেই আমি আমার নিজের দায়িত্ব নিতে পারবো। তখন ওখানে একজন এমপ্লয়ি এসে মিংকে বলে যে আজকে কোম্পানিতে একটি নতুন ক্লায়েন্ট এসেছে আর ওর সঙ্গেই তোমাকে মিটিং করতে হবে। এতে মিং মিটিং রুমে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে ইয়ানকে দেখে মিং অনেক বেশি অবাক হয় আর মনে মনে বলে যে ইয়াং এখানে কি করছে। তখন এই মেয়েটি মিংকে প্রশ্ন করে যে কি হলো, এভাবে কি দেখো, তুমি কি ইয়ানকে আগে থেকেই চেনো? এতে মিং মিথ্যে কথা বলে যে না, আমি মিস্টার ইয়ানকে আজকেই প্রথম দেখলাম। ওর কথা শুনে ইয়ান বলে কিন্তু আমার তো মনে হচ্ছে যে এর আগেও আমাদের দেখা হয়েছে, তুমি ঠিক করে মনে করার চেষ্টা করো। তখন ম্যানেজার মিংকে বলে তুমি ওকে চেনো, তাহলে না চেনার ভান কেন করছো? এতে মিং তখন মিথ্যে কথা বলে যে হ্যাঁ মনে পড়েছে, আসলে একটি কার অ্যাক্সিডেন্টে আমাদের দেখা হয়েছিল অনেক দিন আগের কথা, তো তাই ঠিক মতন মনে পড়ছিল না। তো এরপর মিটিং শুরু হয় আর মিটিংয়ের সময় ইয়ান এমনভাবে মিংকে বিরক্ত করে। এতে মিং বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় আর ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মিং ভাবে যে ইয়ান কেন তার কোম্পানিতে এলো হঠাৎ করে, যদি আমাদের গোপন সম্পর্কের কথা কেউ জেনে যায় তাহলে আমি তো বিপদে পড়ে যাব। ঠিক তখনই ওখানে ইয়ান আসে। ওকে দেখে মিং বলে এখানে তুমি কি করো, এটা লেডিস ওয়াশরুম। ইয়ান বলে এখানে আমি তোমার জন্য এসেছি আর তুমি আমাকে না চেনার ভান করছো। তখন মিং বুঝতে পারে যে ওয়াশরুমের দিকে কেউ আসছে, তাই তো সে ইয়ানকে নিয়ে লুকিয়ে যায় আর মনে মনে বলে যদি এই মেয়ে আমাদেরকে দেখে ফেলে তাহলে তো আমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ইয়ান তখন মিংকে বলে তুমি আমাকে না চেনার ভান কেন করলে? মিং বলে কারণ এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তোমার পক্ষেও এটাই ভালো হবে যে তুমিও আমাকে না চেনার ভান করো। এতে ইয়ান বলে কিন্তু আমি এটা করতে পারবো না। এই বলে সে তখন মিংকে কিস করে, কিন্তু মিং আবারও তার ঠোঁট কামড়ে নেয় আর মিং বলে যে আমাদের মধ্যে সব কিছু শেষ, তাই তুমি আমাকে প্লিজ ভুলে যাও। এতে ইয়ান বলে যে কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না। এই বলে সে মিংয়ের জন্য একটি রিং বার করে, কিন্তু মিং তখনই ইয়ানকে ওর আঙুলে থাকা একটি এঙ্গেজমেন্ট রিং দেখিয়ে বলে যে আমি অন্য একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ওর কথা শুনে ইয়ান অনেক বেশি অবাক হয়। সে মিংকে কিছু বলতে যাবে তার আগেই মিং ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিংয়ের বয়ফ্রেন্ডকে দেখতে পাই, এর নাম হলো লিন, যে কিনা অফিসের বাইরে ওর জন্যই অপেক্ষা করছিল। ঠিক তখনই আমরা ইয়ানকে দেখতে পাই যে কিনা ফুল স্পিডে গাড়ি চালিয়ে লিনের দিকে আসছিল। এতে লিন আর মিং দুজনেই ভয় পেয়ে যায়। লিন তখন ইয়ানের কাছে গিয়ে ওকে বকা দেয় যে গাড়ি চালাতে যখন জানোই না তাহলে কেন গাড়ি চালাচ্ছ। এতে ইয়ান ওকে সরি বলে, কিন্তু ইয়ানের এরকম ব্যবহার দেখে মিং ভয় পেয়ে যায়, না জানি এরপর ইয়ান কি করে এই ভেবে। ইয়ান তখন মিংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। লিন প্রশ্ন করে তুমি কি ওকে চেনো? মিং বলে যে হ্যাঁ, উনি আমাদের অফিসের নতুন ক্লায়েন্ট। এতে লিন তখন ইয়ানকে সরি বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য, আর অ্যাপোলজির জন্য সে ওকে কফিতে ইনভাইট করে। এতে ইয়ান হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মিং লিনকে বলে যে ছাড়ো, সে অনেক ব্যস্ত, তাই
তাই আসতে পারবে না। এখন চলো এখান থেকে। এই সব দেখে ইয়ানের অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে মিং কতটা সেলফিশ। এতদিন সে তোমাকে ইউজ করলো আর এখন না চেনার ভান করছে। ওকে তুমি ভুলে যাও, ওর পরিবর্তনে তুমি অনেক ভালো ভালো মেয়ে পাবে। এতে ইয়ান বলে যে না, আমার তো ওকেই লাগবে। তখন আমরা ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখতে পাই। রাস্তার মধ্যে ইয়ান অজ্ঞান হয়ে পড়েছিল আর তখন মিং তার জান বাঁচিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই যে মিং ফোনে লিনের সঙ্গে কথা বলতে বলতে ওর বাড়িতে আসছে, কিন্তু বাড়ির ভেতরে ইয়ানকে দেখে মিং অনেক বেশি অবাক হয়ে যায় আর ইয়ান তখন জোর করে মিংকে কিস করতে শুরু করে। এতে মিং রেগে গিয়ে ইয়ানকে চড় মারে। এই আওয়াজ শুনে লিন তখন বলে যে কি হলো, এটা কিসের আওয়াজ ছিল, তুমি কি ঠিক আছো? ইয়ান তখন মিংয়ের অনেক কাছে এসে আস্তে আস্তে ওকে বলে, ভেবে দেখো যদি লিন আমাদের সম্পর্কের কথা জানতে পারে তাহলে কি সে তোমাকে বিয়ে করবে? ওর এই কথা শুনে মিং ভয় পেয়ে যায় আর সে লিনের ফোন কেটে দেয়। মিং তখন ইয়ানকে বলে, প্রবলেম কি তোমার, কেন এখনো পর্যন্ত আমার পেছন ছাড়ছো না তুমি? এর উত্তরে ইয়ান বলে যে আমি আবারও তোমাকে ফিরে পেতে চাই। মিং বলে, আমাদের ডিল এখন শেষ, আমি 3 বছর তোমার সঙ্গে ছিলাম, আমি আর ওইসব করতে পারবো না, তাই প্লিজ আমাকে ছেড়ে দাও। অনেক কষ্টে আমি লিনকে পেয়েছি যে আমাকে খুব ভালোবাসে, তাই তুমি প্লিজ এমন কিছু করো না যাতে লিন আমাকে ভুল বোঝে। এতে ইয়ান বলে যে না, তুমি এইভাবে আমাকে ছাড়তে পারো না। মিং বলে আচ্ছা ঠিক আছে, আমি শেষবারের মতন ওইসব করব, এর বদলে প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও। কিন্তু ইয়ান তখন বলে যে না, এটা মোটেও শেষবার হবে না, আমি তোমাকে ছাড়বই না। এই বলে সে জোর করে মিংকে কিস করে। তখন আমরা গেটের বাইরে লিনকে দেখতে পাই। হঠাৎ করে মিং ওর ফোন কেটে দিয়েছিল, তাই তো সে এখন ওর সঙ্গে দেখা করতে এসেছে। লিনের আওয়াজ শুনে মিং তো ঘাবড়ে যায়। ইয়ান তখন বলে যদি লিন আমাকে এখানে দেখে ফেলে তাহলে সে এখনই তোমাকে ছেড়ে দেবে। ওর কথা শুনে মিং আর দরজা খোলে না। সে লিনকে বলে যে আমি শাওয়ার নিচ্ছি, তাই পরে তোমার সঙ্গে দেখা করব। এতে লিন ঠিক আছে আর আই লাভ ইউ বলে ওখান থেকে চলে যায় আর মিংও ওকে আই লাভ ইউ টু বলে। এটা শুনে ইয়ান অনেক জেলাস হয়ে যায় আর সে জোর করে মিংকে রুমে নিয়ে যায়। মিং তখন বলে তুমি আমার শরীর পাবে ঠিকই, কিন্তু মন কখনোই পাবে না। এটা শুনে ইয়ান রেগে গিয়ে আবারও মিংয়ের সঙ্গে জোর করতে শুরু করে। তো এরপর ইয়ান মিংকে বলে তুমি লিনের সঙ্গে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দাও, আমি তোমাকে ওর থেকে বেশি সুখে রাখতে পারবো। এর উত্তরে মিং তখন বলে তোমার কাছে অনেক টাকা থাকতেই পারে, কিন্তু তুমি টাকা দিয়ে আমাকে আর কিনতে পারবে না। ইয়ান তখন বলে যদি তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। মিং অবাক হয়ে প্রশ্ন করে যে তুমি কিভাবে জানলে আমার মায়ের কথা? ইয়ান বলে আমি সব জানি, তোমার মা এখন অনেক বেশি অসুস্থ আর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তোমার কাছে অত টাকা নেই, তাই একবার ভেবে দেখো, আমি তোমার সাহায্য করতে পারি। মিং তখন রেগে গিয়ে বলে আমি যতটা মনে করেছিলাম তুমি তো তার থেকে অনেক বেশি খারাপ। সিন কাট হয় আর পরের সিনে আমরা মিংকে লিনের সঙ্গে দেখতে পাই। লিন মিংয়ের জন্য ওর পছন্দের কেক এনেছিল, যেটা দেখে মিং খুব খুশি হয়ে যায় আর সে বলে যে তুমি খুবই ভালো, আমার কত খেয়াল রাখো। এর উত্তরে লিন বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। ওর কথা শুনে মিং খুশি হয়ে যায়, কিন্তু তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে লিন একটি উদ্দেশ্য নিয়ে মিংয়ের সঙ্গে সম্পর্ক করেছে। লিন একটি নিউজে দেখেছিল মিংয়ের বাবা মিংয়ের জন্য $10 মিলিয়ন রেখে গিয়েছে, কিন্তু মিং এটা জানতো না কারণ মিংয়ের বাবার সঙ্গে ওর মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে আর এই টাকার জন্যই লিন মূলত মিংকে বিয়ে করবে। তো পরের সিনে আমরা এদের দুজনকে হাসপাতালে দেখতে পাই। মিং ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। লিন তখন কাউন্টারে টাকা দেওয়ার কথা বলছিল, কিন্তু পরে সে মিথ্যে কথা বলে যে আমি মনে হয় আমার মানি ব্যাগ ভুলে গিয়েছি। এতে মিং বলে যে কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। ওদের এই কথা শুনে ডক্টর তখন একটু স্মাইল করে, কারণ প্রত্যেকবার লিন এমনটাই করে, মানে প্রথমে বলে টাকা দেব কিন্তু পরে বলে যে মানি ব্যাগ নিয়ে আসেনি, তাই প্রত্যেকবার মিংকেই টাকা দিতে হয়। তো এরপর দুজনে মিংয়ের মায়ের সঙ্গে দেখা করতে যায়। মিংয়ের মা তখন ওদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে করতে বলে। মিং তখন মনে মনে ভাবে যদি আমি এখনই লিনকে বিয়ে করে নিই তাহলে মনে হয় ইয়ান আমার পেছন ছেড়ে দেবে,
তাই তো মিং তখন লিনকে বলে, চলো আমরা এই সপ্তাহতেই বিয়ে করে ফেলি। লিন হ্যাঁ বলে দেয়, কারণ সে তো এটাই চাইছিল। তো এরপর মিং যখন বাড়িতে যায় তখন সে ওখানে ইয়ানকে দেখে বিরক্ত হয়ে যায়। মিং বলে যে তুমি কেন বারে বারে আমার বাড়িতে চলে আসো। ইয়ান তখন মিংকে একটি নেকলেস দিয়ে বলে, এটা দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু মিং এটা নিতে মানা করে দেয়। এতে ইয়ান বলে, এটা তো তোমাকে নিতেই হবে, কারণ এই নেকলেস আমার ভালোবাসার চিহ্ন। মিং বলে, তাহলে তো আমি একদমই এটা নিব না, কারণ আমি তো তোমাকে ভালোই বাসি না। এই বলে মিং চলে যাচ্ছিল, কিন্তু ইয়ান তখন আবারও মিংয়ের সঙ্গে জোর করতে শুরু করে। পরের দিন সকালের সিন দেখতে পাই। ইয়ান তখনও ঘুমিয়েছিল। মিং বলে, এটাই আমাদের শেষ দেখা। আশা করি এরপর থেকে তুমি আমাকে আর জ্বালাবে না। এই বলে মিং চলে যায়। পরের সিনে আমরা মিং আর লিনকে চার্চে দেখতে পাই, কারণ আজকে ওদের বিয়ে। ঠিক তখনই ওখানে ইয়ান এসে ওদের বিয়েতে বাধা দেয়। ইয়ানকে দেখে মিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সকলে তখন বলাবলি করছিল যে কে এই ছেলে যে কিনা বিয়েটা আটকালো। এতে ফাদার বলে যে ইয়ান একজন ফাদার, আর আজকে সেই এদের বিয়ে করাবে। ইয়ান তখন মিংকে বলে, তুমি কি সত্যি এই ছেলেকে বিয়ে করতে চাও? তোমার কাছে এখনো সময় আছে, ভেবে দেখো। ওর কথা শুনে লিন একটু রেগে যায় যে ইয়ান কেন এরকম কথা বলছে। কিন্তু মিং ইয়ানকে বলে দেয় যে আমি লিনকে বিয়ে করতে চাই। তো বিয়ের রীতি অনুযায়ী মিং আর লিনকে এখন কিস করতে হবে। দুজনে যখনই একে অপরকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে এই ছেলেটি এসে বলে যে সকলে পালিয়ে যাও, কারণ চার্চে আগুন লেগে গিয়েছে। এটা শুনে সকলেই ওখান থেকে পালিয়ে যায়। মিংও পালিয়ে যাচ্ছিল, কিন্তু ইয়ান তখন মিংকে ওর সঙ্গে ওর বাড়িতে নিয়ে যায়। মিং তখন রেগে গিয়ে বলে, তুমি কেন আমার পেছন ছাড়ছো না? কেন আমাকে বারবার বিরক্ত করছো? ঠিক তখন আবার লিন মিংকে কল করে। ইয়ান বলে, ফোন রিসিভ করে ওকে বলো যে তুমি ওর সঙ্গে এখনই ব্রেকআপ করতে চাও। এতে মিং বলে যে না, আমি এমনটা করব না। ইয়াং বলে, তুমি যদি ওর সঙ্গে ব্রেকআপ না করো তাহলে আমি কিন্তু লিনকে মেরে ফেলবো। ওর কথা শুনে মিং ভয় পেয়ে যায়। ইয়াং যেটা বলে সেটা ও করেই ছাড়ে। তাই তো ভয় পেয়ে মিং তখন ইয়ানকে কল করে ওর সঙ্গে ব্রেকআপ করে নেয়। ওর কথা শুনে লিন তো অনেক বেশি অবাক হয়। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিং তার আগেই ফোন কেটে দেয়। ইয়ান বলে, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। কিন্তু মিং বলে, না, আমি আর তোমাকে ভয় পাই না, তাই এখন থেকে আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এতে ইয়ান বলে, ভেবে দেখো, আমি কিন্তু তোমার সাহায্য করতে পারি তোমার মায়ের চেক আপ করাতে। ওর কথা শুনে মিং চিন্তায় পড়ে যায়, কারণ এই মুহূর্তে ওর অনেক টাকার প্রয়োজন। ইয়ানের কথায় রাজি না হলে পরে সে ওর মাকে বাঁচাতে পারবে না। তাই মায়ের জন্য মিং আবারও ইয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর ইয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে মিংয়ের মায়ের সমস্ত ট্রিটমেন্টের খরচা দিতে বলে। এইদিকে লিন তো অনেক বেশি চিন্তায় ছিল যে হঠাৎ করে মিং কেন ওর সঙ্গে ব্রেকআপ করলো। ওর মা তখন লিনকে বকা দিচ্ছিল, কারণ সে এখনো পর্যন্ত মিংকে বিয়ে করতে পারলো না। এখন ওরা কিভাবে লোন শোধ করবে? পরের দিন মিং হাসপাতালে গিয়ে জানতে পারে যে ওর বয়ফ্রেন্ড মিংয়ের মায়ের চেক আপের জন্য টাকা দিয়েছে। এটা শুনে মিং ইমোশনাল হয়ে যায়, কারণ সে মনে করেছিল যে লিন টাকা দিয়েছে। তো এরপর মিং যখন হসপিটাল থেকে বাইরে যাচ্ছিল, তখন সে ওখানে লিনকে দেখতে পেয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে যে থ্যাংক ইউ আমার সাহায্য করার জন্য, আর আমাকে ক্ষমা করে দিও। কালকে আমি মনে হয় তোমাকে খুবই কষ্ট দিয়ে ফেলেছি। আর একটি কথা, তুমি এত টাকা কোথায় পেলে? ওর কথা শুনে লিন বুঝতে পারে যে মিং ভুল মনে করছে, কারণ সে তো কোনো টাকাই দেয়নি। কিন্তু লিন ওর ভুল ভাঙায় না, বরং সে বলে যে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এটা শুনে মিং আরও ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই আমরা হসপিটালে ইয়ানকে দেখতে পাই, যে কিনা মিংয়ের মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু এদের দুজনকে একসঙ্গে দেখে ইয়ান তখন রেগে গিয়ে লিনকে একটি পাঞ্চ মারে। মিং তখন রেগে গিয়ে বলে যে তুমি কেন ওকে মারলে? ইয়ান বলে, তুমি কি ভুলে গিয়েছো আমাদের মধ্যে আবারও একটি ডিল হয়েছে? লিন মিংকে প্রশ্ন করে যে কিসের ডিল, আর ইয়ান কেন এমন ব্যবহার করছে তোমার সঙ্গে? তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন? ইয়ান বলে, আমাদের সম্পর্কটা খুবই গভীর। কেন মিং তোমাকে আমার কথা বলেনি? লিন বলে যে না, বলেনি, আর আমি জানতেও চাই না। তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি ওর থেকে দূরে থাকো।
ওর কথা শুনে ইয়ান তখন ওর গার্ডেদেরকে অর্ডার দেয় লিনকে এখান থেকে নিয়ে যাওয়ার। মিং তখন লিনের পেছন পেছন যাচ্ছিল, কিন্তু ইয়াং ওকে আটকিয়ে আবারও ওর সঙ্গে জোর করতে শুরু করে। মিং বলে, আমি যদি জানতাম যে তুমি এমন ধরনের মানুষ তাহলে কখনোই তোমার সঙ্গে সম্পর্ক করতাম না। ইয়ান বলে, আমি তোমার জন্য এত কিছু করছি আর তুমি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছো? মিং বলে, তুমি আমার পেছনে যত টাকা খরচ করেছো তা সবই আমি শোধ করে দিয়েছি তোমার সঙ্গে থেকে। ইয়ান বলে, তোমার কি মনে হয় যে আমি ফিজিক্যাল হওয়ার জন্যই এইসব করছি? ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে কল করে বলে যে লিনের আমরা কি করব। মিং তখন ইয়ানকে বলে যে লিনের কোনো ক্ষতি করো না, সে অনেক ভালো ছেলে। ইয়ান ফোন কেটে দিয়ে মিংকে বলে, তুমি ওর মধ্যে কি এমন দেখলে যার কারণে তুমি অল্প সময়ের মধ্যেই ওকে ভালোবেসে ফেললে? আমি তো 3 বছর ধরে তোমার সঙ্গে আছি, কই তুমি তো এখনো পর্যন্ত আমাকে পছন্দই করলে না। এতে মিং বলে যে তুমি কখনোই লিনের জায়গা নিতে পারবে না। এতে ইয়ান বলে, লিন যদি জানতে পারে যে তুমি 3 বছর ধরে আমার সঙ্গে ছিলে তাহলেও কি সে তোমাকে বিয়ে করবে? এতে মিং কিছুই বলে না। পরে দিনের সিন দেখতে পাই, কয়েকজন লোক এসে লিনকে মারছিল, কারণ লিন এখনও ওদের টাকা শোধ করতে পারেনি। লিন বলে, আমাকে আর কয়েকদিন সময় দাও, মিংয়ের সঙ্গে বিয়ে হলেই আমি তোমাদেরকে টাকা শোধ করে দেব। এতে লোকগুলো বলে যে ঠিক আছে, তোমাকে 5 দিন সময় দিলাম, টাকা শোধ করতে না পারলে এবার তোমার সঙ্গে অনেক খারাপ কিছু করা হবে। এই বলে ওরা চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই, ইয়ান মিংকে একটি ড্রেস দিয়ে বলে, আজকে একটি পার্টি আছে, তুমি ওখানে আমার সঙ্গে যাবে। মিংয়ের কাছে যেহেতু কোনো উপায় ছিল না, তাই সে ইয়াংয়ের সঙ্গে পার্টিতে চলে যায়। তো এই পার্টিতে কিন্তু মিংয়ের কিছু স্কুল ফ্রেন্ডরাও ছিল। মিংকে এখানে দেখে ওরা তখন বলা বলি করছিল যে মিং মনে হয় কোনো ধনী বুড়োকে ফাঁসিয়ে এই পার্টিতে এসেছে। আর ওরা তো তখন মিংকে বুলিও করছিল, যা এই ছেলেটি রেকর্ড করছিল। এই সব দেখে মিং খুবই রেগে যায় আর সে তখন এই মেয়েটিকে চড় মারে। মেয়েটিও রেগে যায়, কিন্তু সে মিংয়ের সঙ্গে একটি গেম খেলার কথা বলে, আর যে এই গেমে হেরে যাবে সে সকলের সামনে কান ধরে অপরজনকে সরি বলবে। এতে মিং রাজি হয়ে যায়। মেয়েটি মনে করছিল যে মিং হেরে যাবে, কারণ সে এই গেম খুব ভালো খেলে। কিন্তু মিংও এই গেম খেলতে জানতো, কারণ সে আগে ইয়ানের সঙ্গে এই গেম খেলতো। কিন্তু শেষের দিকে দেখে মনে হচ্ছিল যেন মিং হেরে যাবে। ঠিক তখনই ওখানে ইয়ান এসে মিংয়ের সাহায্য করে, যার কারণে মিং জিতে যায়, যা এই মেয়েটি সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। মিং জানতো যে সে কখনোই সকলের সামনে কান ধরে তাকে সরি বলবে না, তাই সেও তাকে কিছুই বলে না। তো এরপর পার্টি শেষে ইয়ান মিংকে ওর বাড়িতে রাখতে যায়, কিন্তু মিং ভুল করে ওর পার্স গাড়িতে রেখে চলে যায়। এইদিকে মিং যখন ওর বাড়িতে আসে তখন সে ওখানে লিনকে দেখতে পায়। লিন তখন মিংকে একটি জুস পান করতে দেয়, যেটাতে কিছু একটা মেশানো ছিল, কিন্তু মিং কোনো সন্দেহ না করে তা খেয়ে ফেলে। ঠিক তখনই আবার ওখানে ইয়ান আসে। ইয়ানকে দেখে মিং লিনকে রুমের ভেতরে যেতে বলে। এরপর সে ইয়ানকে প্রশ্ন করে যে তুমি এখানে কেন, কিন্তু ইয়ান উল্টো ওকেই প্রশ্ন করে যে এত রাতে লিন এখানে কি করছে। এতে মিং বলে যে খুব জলদি আমি লিনকে বিয়ে করব, তাই সে আমার বাড়িতে আসতেই পারে। ওর কথা শুনে ইয়ান তখন বলে, তাহলে তো এবার লিনকে মেরে ফেলতেই হবে। এই বলে সে দরজায় নক করতে যাচ্ছিল, কিন্তু মিং ওকে আটকায়। ইতিমধ্যে মিংয়ের শরীর কিন্তু খারাপ করতে শুরু করেছে, আর সে তখন ইয়ানকে লিন মনে করতে শুরু করে। এরপর ইয়ান মিংকে ওর বাড়িতে নিয়ে যায়, যেখানে এবার মিং নিজে থেকেই ইয়ানের সঙ্গে রোম্যান্স করছিল, কারণ সে তো ইয়ানকে লিন মনে করছিল। আর মিং তখন এটাও বলছিল যে লিন, আমি তোমাকে খুবই পছন্দ করি। ওর এই কথা শুনে ইয়ান বুঝতে পারে যে মিং মনে হয় ড্রিঙ্ক করেছে। পরের দিন মিংয়ের যখন ঘুম ভাঙে তখন লিন ওকে বলে, কালকে তোমাকে ড্রাগস দেওয়া হয়েছিল আর লিন এই কাজটি করেছে। কিন্তু মিং এটা বিশ্বাস করে না, বরং সে তো উল্টো ইয়ানকেই দোষ দেয় যে কাল রাতে সেই তাকে কিছু পান করিয়েছিল। ওর কথা শুনে ইয়ানের মন একটু খারাপ হয়ে যায়, আর সে তখন মিংকে বলে, তুমি প্লিজ লিনকে বিশ্বাস করো না, ও তোমার ক্ষতি করতে চায়।
কিন্তু লিন ওর কোনো কথা না শুনেই চলে যায়। তো এরপর মিং অফিসে যায়, তখন ওর সঙ্গে লিন দেখা করতে এসেছে। লিন মিংয়ের জন্য লাঞ্চ এনেছিল, আর এই খাবারেও কিন্তু লিন ওই ওষুধ মিশিয়ে রেখেছিল, যার কারণে মিংয়ের শরীর আবারও খারাপ করতে শুরু করে। আর এই সুযোগ কাজে লাগিয়ে লিন তখন মিংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই আবার ইয়ান মিংয়ের সঙ্গে দেখা করতে আসছিল, কিন্তু এই সিন দেখে ইয়ান খুবই রেগে যায়। সে লিনকে একটু মারেও। এরপর সে মিংকে নিয়ে হসপিটালে যায়। এরপর মিংয়ের যখন জ্ঞান ফেরে তখন ওর বান্ধবী মিংকে বলে যে লিন তোমাকে অনেক বিষাক্ত একটি ওষুধ খাইয়েছিল, যার কারণে তোমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর একটি কথা, লিন কিন্তু তোমাকে ভালোবাসে না। তোমার বাবা তোমার জন্য যেই $5 মিলিয়ন রেখে গিয়েছিল, লিন ওটার জন্যই তোমাকে বিয়ে করতে চাইছিল। আর মিং তখন এটাও জানতে পারে যে ওর মায়ের চেকআপের জন্য টাকা ইয়ান দিয়েছিল, লিন দেয়নি। তাই তো এই সব কথা জানতে পেরে মিং অনেক বেশি অবাক হয়। আর মিং তখনই লিনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ান এসে ওকে আটকায় যে তুমি এখনও পুরোপুরি সুস্থ হওনি, তাই এখান থেকে যেতে পারবে না। মিং বলে আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আমি জানতে চাই যে কেন ও আমাকে ধোঁকা দিল। এতে ইয়ান বলে ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। অপরদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা এখন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। লিন তখন এই মেয়েকে বলছিল যে আর কয়েকদিন অপেক্ষা করো, একবার মিংয়ের সঙ্গে বিয়ে হলে পরে আমি $5 মিলিয়ন পেয়ে যাব। এরপর আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। ঠিক তখনই ওখানে মিং চলে আসে, যে কিনা লিনের এই কথা শুনে ফেলেছিল। মিংকে দেখে লিন তো ভয় পেয়ে যায়, আর সে তখন বলে যে এই সব কথা তো মিথ্যে ছিল, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। ইয়ান তখন বলে তুমি কি এখনও এই মিথ্যেবাদীর কথাই বিশ্বাস করবে? মিং বলে যে না, আমি আর ওকে বিশ্বাস করি না। এই বলে মিং চলে যায়। লিন তখন ওর পেছন পেছন যাচ্ছিল, কিন্তু ইয়ান ওকে আটকিয়ে বলে যে যদি এর পর থেকে তুমি মিংয়ের ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এরপর ইয়ান মিংকে নিয়ে বাড়িতে যায়। মিং তখন ইয়ানকে বলে যে আমাকে একা ছেড়ে দাও। ইয়ান বলে কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মিং বলে যে আমি তোমাকে বিয়ে করব না। ইয়ান বলে হ্যাঁ মানছি যে আমি তোমার সঙ্গে রুড হয়ে কথা বলি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মিংয়ের একটি উত্তর ছিল যে সে ইয়ানকে বিয়ে করবে না। এরপর মিং ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়। ওর মা এখন আগের থেকে সুস্থ আছে। তখন হঠাৎ করে মিংয়ের শরীর খারাপ করতে শুরু করে, সে অনেক বমি করে। মিংয়ের সন্দেহ হচ্ছিল যে সে প্রেগনেন্ট কিনা, তাই তো মিং টেস্ট করে আর রেজাল্ট পজিটিভ আসে। এটা দেখে মিং অনেকটাই অবাক হয়। তো পরের দিন কোম্পানিতে একটি পার্টি ছিল, যেখানে এই মেয়েটি ইয়ানের সঙ্গে চিপকে চিপকে বেড়াচ্ছিল। আসলে ইয়ানের বাবা এই মেয়েটির সঙ্গে ইয়ানের বিয়ে ঠিক করেছে, কিন্তু ইয়ান ওকে একদমই পছন্দ করে না। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় ইয়ান তখন মিংকে ওর সঙ্গে নিয়ে চলে যায়, আর সে তখনও মিংয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। ঠিক তখনই আবার মিং বমি করতে শুরু করে, যা দেখে ইয়ান বুঝতে পেরে যায় যে মিং প্রেগনেন্ট। সে প্রশ্ন করে এই বাচ্চার বাবা কি আমি? মিং কিছুই বলে না, সে শুধু এটাই বলে যে আমি এই বাচ্চাকে রাখতে পারবো না। ওর এই কথা শুনে ইয়ান তখন মিংকে রিকোয়েস্ট করে যে তুমি প্লিজ এমনটা করো না, আমাকে একটি সুযোগ দাও। কিন্তু মিং কোনো উত্তর না দিয়েই চলে যায়। মিং যখন বাড়ি যাচ্ছিল তখন আমরা ওখানে ওই মেয়েটিকে দেখতে পাই যার সঙ্গে ইয়ানের বিয়ে ঠিক করা হয়েছে। ওয়াশরুমে এই মেয়েটি ইয়ান আর মিংকে একসঙ্গে দেখে সব কিছু বুঝতে পেরে গিয়েছে, তাই তো সে এখন মিংয়ের ক্ষতি করতে এসেছে। সিন কাট হয়, আর পরে সিনে আমরা মিংকে হসপিটালে দেখতে পাই। মিং তখন জানতে পারে যে অ্যাক্সিডেন্টের কারণে তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। এই কথাটি যখন ইয়ান জানতে পারে তখন সে মিংয়ের ওপর অনেক রেগে যায়, কারণ ইয়ান মনে করেছিল যে মিং নিজেই বাচ্চা নষ্ট করেছে। মিং বলে আমি ইচ্ছে করে কিছুই করিনি, আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু ইয়ান ওর কথাই বিশ্বাস করে না। সে বলে আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি আমাকে এতটা ঘৃণা করো, যার কারণে তুমি আমার বাচ্চাকে মেরে ফেললে। তোমার মন আসলেই অনেক কঠিন। এই বলে ইয়ান মন খারাপ করে চলে যায়। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে মিংয়ের মায়ের চেকআপের জন্য যা টাকা দিয়েছি তা ফিরিয়ে নাও।
এতে ডাক্তাররা মিংয়ের মায়ের চেক আপ করা বন্ধ করে দেয়। এটা শুনে মিং ভেঙে পড়ে। সে ওদেরকে রিকোয়েস্ট করে তারা যেন তার মায়ের চেক আপ করা বন্ধ না করে। সে টাকার ব্যবস্থা করছে। এরপর মিং টাকা ইনকামের জন্য একটি বারে যায়, যেখানে এই লোকটি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ওই বারে তখন কিন্তু ইয়ান ছিল। এই সিন দেখে ইয়ান তখন মিংয়ের সাহায্য করে আর লোকটিকে খুব মারে। হঠাৎ করে মিং অজ্ঞান হয়ে যায় আর ইয়ান ওকে হসপিটাল নিয়ে যায়। চেক আপের পর ডাক্তার বলে যে অ্যাক্সিডেন্টের পর থেকে মিংয়ের শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই মিংয়ের ঠিক মতন খেয়াল রাখতে হবে। এটা শুনে ইয়ান অবাক হয় যে মিং তাহলে ওকে সত্যি কথাই বলছিল, কিন্তু সে মিংকে বিশ্বাস করলো না। এরপর ইয়ান মিংয়ের সঙ্গে দেখা করে ওকে সরি বলে। এবার কিন্তু মিং ওকে ক্ষমা করে দেয়, কারণ মিংও ফাইনালি বুঝতে পেরেছে যে ইয়ান আসলেই তাকে ভালোবাসে। সিন কাট হয় আর কয়েকদিন পরের সিন দেখানো হয় এরা দুজনে বিয়ে করেছে আর মিং আবারও প্রেগনেন্ট। আর এরই সঙ্গে এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।